অসুবিধা বলতে যারা বলে রেখেছে এখন এসে পৌঁছাননি তারা একবার চলে আসুন। টিম হেলথ অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা যে প্রোগ্রামটা করেছি একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেই শিবিরের মধ্যে আমাদের রক্ত পরীক্ষা থাকছে, সঙ্গে থাকছে ইকোকার্ডিওগ্রাফি বিপি পোদ্দার হসপিটালের সহযোগিতা। আমাদের টিম হেলথ অ্যাওয়ারনেস আমাদের পুরো উদ্যোগটা নিয়েছি। তার সঙ্গে থাকছে চোখের পরীক্ষা প্লাস আয়ুর্বেদিক ডক্টর এবং বেশ কিছু মেডিসিন আমরা বিনামূল্যে, আর যেগুলো একটুখানি কয়েকটা মেডিসিন হয়তো অন্য অ্যামাউন্টের মেডিসিনটা পুরো বিনামূল্যেই দেওয়া হচ্ছে, আর প্লাস রক্তের পরীক্ষা ওগুলো আমাদের বিনামূল্যে হচ্ছে। দাদা একটা বিষয়, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আপনারা করছেন, আপনারা মূলত কি গ্রাম অঞ্চল নিয়ে কাজটা? আমাদের উদ্দেশ্য গ্রাম অঞ্চলে পরিষেবাটা আমাদের পৌঁছে দেওয়া। তার কারণ হচ্ছে মানুষ সত্যি কথা বলতে চিকিৎসা ক্ষেত্রে এখনও বিভ্রান্ত, কোথায় গেলে পারে সঠিক চিকিৎসা পাবে, কোথায় পরিষেবা পাবে, তার সঙ্গে আছে একটা বাজেট, তার কত পয়সার মধ্যে সে করতে পারে। তার জন্যই আমাদের টিম হেলথ অ্যাওয়ারনেসের এই হেলথ সার্ভিস, ওটা আমাদের 1 টাকায় পুরো চিকিৎসা পরিষেবাটা আমরা হাতের মুঠো এনে দিই। এবার আমি জিজ্ঞেস করতে পারি 1 টাকায় কীভাবে? 1 টাকা করে যদি পার ডে চিকিৎসার জন্য সরিয়ে রাখে 365 দিন আমাদের থেকে সেই পরিষেবাটা পাবে। প্রত্যেকটা সুযোগ সুবিধা পাবে, প্রত্যেকটা সুযোগ সুবিধা পাবে এবং সেগুলো অনেকটা কম রেটে, অন্যান্য জায়গার থেকে আমরা আরও কম রেটে সেই জিনিসটা করে দেবো। এরকম একটা চিন্তাভাবনা কেন হলো? এরকম চিন্তাভাবনা এলো বলতে আমি দীর্ঘদিন এই প্রফেশনটার সঙ্গে যুক্ত, প্রায় 34-37 বছর। আমি বিভিন্ন হসপিটালে কাজ করেছি। আমি সেখানে গিয়ে অনেক রুগীর অবস্থা দেখেছি, তারা ফিনান্সিয়ালি দিক থেকে অনেক উইক হয়ে যায়, পুরো চিকিৎসাটাকে কমপ্লিট করতে পারে, যার ফলে টাকাও খরচা হয়, চিকিৎসাও কমপ্লিট হলো না। তখন দেখা গেলো যে রুগীরাও বিভ্রান্ত হয়ে গেল, সে তার চিকিৎসাও বিভ্রান্ত করলো, আর বাড়ির লোকের পয়সাও গেল, আবার তাকে নিয়ে অন্য হসপিটালে যাবো। এইখান থেকে বেরিয়ে আসার সেটা আমার এই প্ল্যাটফর্মটা করে, যাতে মানুষগুলো সঠিক জায়গায় প্রথমেই তাদের রোগ নির্ণয়টা করতে পারে, প্রথমেই পৌঁছতে পারে। আমাদের দক্ষিণ ভারতেও অনেক হসপিটালের সঙ্গে যোগাযোগ করা আছে, সেখান থেকে আমরাই সব টিকিট থেকে আরম্ভ করে সব ব্যবস্থা করি, তারা সেখানে পৌঁছতে পারে, তারা সেখানে গিয়ে চিকিৎসা নিতে পারে। আমাদের মধ্যে একখানে মানসিক কাউন্সিলিংয়ের একখানা প্রোগ্রাম করা আছে, যেমন এখন দেখা যাচ্ছে মানুষের মধ্যে ম্যাক্সিমাম লোকের মধ্যে একটা মেন্টালি প্রবলেম দেখা যাচ্ছে, যত না শারীরিক প্রবলেম, তারা মেন্টালি খুব উইক। সেটা বাচ্চাদের থেকে বয়স্ক, বাচ্চারা রাগী হয়ে যাচ্ছে, জেদি হয়ে যাচ্ছে, পড়াশোনায় মন নেই, মোবাইলে আসক্তি আসছে, আর একটু বয়সকালে গেলে পরে লোক নিঃসঙ্গ বোধ করছে, একাকিত্বের মধ্যে ভুগছে। সেই জায়গাগুলো থেকে আমরা দাম করানোর জন্য, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই আমার এই উদ্যোগটা নেওয়া। এবং আমার সঙ্গে আরও বহু বিশিষ্ট লোকজন আছেন, বিভিন্ন বিভাগের ডাক্তারবাবুরা আছেন। আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা এবং হেলথ ক্যাম্প আমরা প্রায় করে থাকি। আমার সারা ডিসেম্বর মাস জুড়ে হেলথ ক্যাম্প আছে বিভিন্ন জেলায়। একটা বিষয়, আমরা অনেক দিন ধরে মেডিকেল ইয়েতে থেকে দেখেছি মানুষ খুব বিভ্রান্ত হয়ে যায় যখন নিজের বাড়ির লোকটার রাত্রে বুকে ব্যথা হয় বা বাচ্চাটা কাঁদছে অথচ তার কোনো ইয়ে নেই, মা বাবা যখন বিধ্বস্ত হয়ে যায়, আমরা তখন বলছি ফোন নাম্বারটা লিখে রাখুন দরজার গায়ে, আয়নার ওপর, আমাদের একটা ফোন করুন, ঠিক কোন জায়গায় যেতে হবে, কী করলে আপনি খুব কম টাইমের মধ্যে সুস্থ হয়ে উঠবেন, সেই ব্যবস্থাটা আমরা করে দিই। অর্থাৎ একটা ফ্যামিলি, আগে যখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল তখন কি হতো, কেউ না কেউ এই হেল্পগুলো করেই দিত। আজকে নিউক্লিয়ার ফ্যামিলিতে এই পরিষেবাটা আমরা পাই না। সুতরাং আমরা থাকি মানুষের পাশে, বন্ধুর মতো, পরিবারের মতো।
আমরা একটা পরিবার, আমার এই ট্রাস্টটা একটা পরিবার, যেখান থেকে আমরা প্রত্যেকটা মানুষ অসুস্থ হওয়ার আগে থেকে যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে আমরা তাদেরকে ঠিকঠাক গাইডলাইন দিতে পারি। তার জন্য প্রচুর ডাক্তার, প্রচুর নার্স, সিস্টার আমরা তাদেরকে পাঠাতে পারি। অনেকে বয়স হয়ে গেলে একাকিত্বে ভোগে, তাদেরকেও আমরা ফ্যাসিলিটিটা দিতে পারি যে তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া, নিয়ে আসা, ওষুধ দেওয়া, বাড়ি থেকে ব্লাড টেস্ট ইত্যাদি কাজগুলো আমরা টিম হেলথ অ্যাসোসিয়েশনের মাধ্যমে করে থাকি। ম্যাডাম একটা বিষয়, এখন পর্যন্ত গ্রাম আমরা একটা হেলথ করেছি যেখানে আমার মেম্বারশিপ যদি নেয়, এটা ট্রাস্টি, আমার মেম্বারশিপ যদি নেয় তাদেরকে আমরা সব রকমভাবে সব সময় হেল্প করবো, 24 ঘন্টা 365 দিন। তাতে করে তারা আমার পরিবারভুক্ত হলে আমি আমার বাবার জন্য যতটা করব, ওই বয়স্ক লোকটার জন্য আমি ততটাই করব, আমি আমার বোনের জন্য যতটা করব, আমি ওই বাড়ির মহিলার জন্য ততটাই করব। এবং গ্রামগঞ্জে অনেক সময় হয় কি, তারা কোথায় যাব, এটাই গ্রামে কেন শহরেও আমরা দেখছি, কোথায় যাবো বুঝতে পারছি। গাইডেন্সটা পুরোটাই আমরা দিই, চেষ্টা করি একটু কমে করতে। যেখানে ব্লাড টেস্ট 2500-এর আছে, আজকে আমার 180 টাকায় আমি সেটা রাখতে পেরেছি, চেষ্টা করেছি। আমার মেম্বার হলে এইটা বরাবরই পাবে। 180 টাকার মূল্যে আপনি কী কী সেবা দিচ্ছেন? 180 টাকার মূল্যে আছে ইসিজি, ইকো, জেনারেল ফিজিশিয়ান, আই, চোখের পাওয়ার টেস্ট অ্যান্ড চোখ ট্রিটমেন্ট, এছাড়া আয়ুর্বেদিক আছে, ফিজিওথেরাপি আছে, ব্লাড টেস্ট আছে। ব্লাড টেস্টের মধ্যে সুগার, বিপি তো আছে, সুগার আছে, হিমোগ্লোবিন টেস্ট আছে। এগুলো আমরা এই 180-র মধ্যে দিচ্ছি। এছাড়া যারা নেবে তাদের কাউকে 25 অন্য ব্লাড টেস্ট, যেমন আছে, থাইরয়েড আছে বা এগুলো, আমরা তখন 30% বা 25% বা 20%-এর মধ্যে করে দেওয়ার চেষ্টা করছি। আপনার নাম? আমি শর্মিষ্ঠা সেন। মানে এই অ্যাসোসিয়েশনের? আমি এই অ্যাসোসিয়েশনে আমরা মোটামুটি অনেকটি, আমার পরিবার এটা বিশাল বড় আমরা আছি। তো আমরা মেন 3 জন, বাণীগুপ্ত ব্যানার্জি, প্রসেনজিৎ রায় এবং আমি শর্মিষ্ঠা সেনগুপ্ত, আমরা 3 জন আপাতত নিয়ে যাচ্ছি। আমি আশা করব সবাই আমার পরিবারভুক্ত হন। আমরা আর কয়েকদিন মানে ফেব্রুয়ারি মাসের মধ্যেই একটা, যেটা হাওড়া জেলায় প্রায় কেউ করেনি, আমরা টিম হেলথ অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগ নিয়ে একটা খুব বড় স্বাস্থ্য মেলা করতে চাই। স্বাস্থ্য পরীক্ষা শিবির নয়, স্বাস্থ্য মেলা। সেখানে বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার বা বিভিন্ন ডাক্তারবাবুরা থাকবে। 2 থেকে 3 দিনকার সেমিনারটা হবে, ডাক্তারদের বিভিন্ন সেমিনার থাকবে, একটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম হবে, হেলথ অ্যাওয়ারনেস। যে মানুষ তো অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবে, কিন্তু অসুস্থ যাতে না হয় তার জন্য সে কীভাবে তার লাইফস্টাইলটাকে লিড করবে, এই বিভিন্ন জিনিসের ওপর একটা আমাদের সেমিনার হবে। সেটা ফেব্রুয়ারি মাসের দিনক্ষণ আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। এটা এখন উদ্যোগটা নেওয়া হয়েছে। এখন এই স্বাস্থ্য পরীক্ষাগুলো হয়ে যাওয়ার সেটা কি হাওড়ার মধ্যেই হবে? হাওড়ার মধ্যেই আর মানে সদর সদন বা এরকম কোনো জায়গাতে হয়তো একখানে আমরা করবো, মেন জাংশন পয়েন্টে, যেখানে লোকের আসা যাওয়া করতে সুবিধা হবে। এবং সেখানে বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম, বিভিন্ন ডাক্তারগুলো সবাই উপস্থিত।